প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা এখন বাংলা ফার্স্ট পার্ট নিয়ে অনেকেই টেনশনে আছো। কেননা ভাইয়া বাংলা ফার্স্ট পার্টে এতগুলো গদ্য, কবিতা কিভাবে শেষ করব, নাটক, উপন্যাস রয়েছে এবং কোনটা থেকে কিভাবে অ্যান্সার করব, সৃজনশীল কিভাবে লিখবো, A to Z, এবং কোন কোন কবিতা এবং গল্পগুলো তোমাদেরকে পড়তে হবে মাস্ট বি। মাত্র 10 থেকে 12টা কবিতা এবং গল্প তোমাদেরকে দাগিয়ে দিব, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। এবং তোমরা এই টপিকগুলো যদি পড়ে যাও, তবুও দেখা যাবে তোমার পরীক্ষা হলে 80 থেকে 85 মার্কস অটোমেটিক কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো এই কারণে তোমাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, যাতে তোমরা এই যে কমন উপযোগী যে গদ্য এবং কবিতা রয়েছে এগুলো যাতে তোমরা দাগিয়ে এগুলো এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারো। দেখো, তো আমরা ডিরেক্ট চলে যাই যে আমাদের কি কি পড়তে হবে। তুমি যখন দেখবা যে তোমাদের 12 12 24টা তোমাদের কবিতা এবং গল্প রয়েছে, এখন এই 24টা তুমি যে শেষ করতে যাও তবু তোমার অনেক টাইম লাগবে। তুমি 24টা পড়ো, কোনো প্রবলেম নাই, কিন্তু যেগুলো তোমাদেরকে দাগিয়ে দেবো সেগুলো মাস্ট বি পড়তে হবে। এখন কি পড়বা ভাই, একটু করে দেখো যে আমাদের ফার্স্টে রয়েছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতিনিবেদন। এই যে এটা কিন্তু আগের বার ছিল না, কারণ তোমাদের কি আগে থেকেও শর্ট সিলেবাস পরীক্ষা হইতো, তোমাদের এইবার ফুল সিলেবাসে চলে আসছে। যাই হোক, তো এখানে তোমাদেরকে মাস্ট বি যেটা পড়তে হবে সেটা ফার্স্টে হচ্ছে অপরিচিতা। কি পড়তে হবে? অপরিচিতা। এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। এবং তোমাদের এখানে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ভাইয়া এই জিনিসটা। কোন জিনিসটা? যে এই যে গদ্য থেকে আমাদের আসে চারটা সৃজনশীল তুমি গদ্য থেকে পেয়ে যাবে, এবং তুমি যখন এই চারটার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে মাস্ট বি দুইটা তোমাকে অ্যান্সার করতেই হবে। এর পাশাপাশি কবিতা রয়েছে 3টা, এবং এখান থেকে 2টা অ্যান্সার করতে হবে। উপন্যাস থেকে তো 2টা আসে, একটা অ্যান্সার করতে হবে। নাটক থেকে 2টা, একটা অ্যান্সার করতে হবে। তাহলে দেখো 2 2 4 আর 2 6 হচ্ছে, কিন্তু আমাদের করতে হয় কয়টা? আমাদের অ্যান্সার করতে হয় 7টা। তাহলে ভাই বাকি একটা কই থেকে করব? কোন জায়গা থেকে একটা প্রশ্ন আমার কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? তোমরা এখানে দেখো ভাইয়া, তোমাদের এখানে যে জিনিসটা দেখবা যে তোমরা এখানে এই যে উপন্যাস অথবা নাটক এখানে কিন্তু একটা করে আছে, এবং তোমরা এই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে তোমরা সৃজনশীল এবং এমসিকিউ তোমরা দিবা। তো এই জিনিসটা যদি একটু, যে কোনো একটা যদি একটু ভালো করে পড়ো, তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা থেকে 2টা অ্যান্সার করতে পারবে। কয়টা? 2টা অ্যান্সার করতে পারবে। এখন তুমি কবিতা বা গল্প থেকে যদি কমন না পাও, নাটক অথবা উপন্যাস থেকে যে কোনো একটা জায়গা থেকে 2টা তুমি অ্যান্সার করলে ইনশাল্লাহ পরীক্ষাটা আরো ভালো হবে। হ্যাঁ, এখন চলে আসো, আমরা দেখবো আরো এখানে আমাদেরকে কি পড়তে হবে। এখানে দেখো, এরপরে সাহিত্যের খেলা আছে, তোমাদের না পড়লেও চলবে। বিলাসী ভাইয়া তোমাদেরকে পড়তে হবে 3 স্টার। কত স্টার? 3 স্টার। এরপর অর্ধাঙ্গী রয়েছে, যৌবনের গান রয়েছে, জীবন বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিল দাস মুর্মুর শেষ কাজ, রেনকোট এবং নেকলেস। এই যে রেনকোট, এটা তোমাকে পড়তে হবে, এর সাথে নেকলেস এটাও তোমাকে পড়তে হবে, এবং এখানে আরো একটা পড়তে হবে, সেটা হচ্ছে জীবন ও বৃক্ষ। কি? জীবন ও বৃক্ষ। তাহলে তোমরা এই যে এখানে 5টা দেখতে পাচ্ছ, এই 5টা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এবং এখন যদি তুমি চাও যে ভাই আমি বাকিগুলো পড়বো, বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, সাহিত্যের খেলা, অর্ধাঙ্গী, এরপর হচ্ছে যৌবনের গান, তারপর হচ্ছে কি জীবন, সরি গন্তব্য কাবুল, মাসি পিসি, ও সরি এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে মাসি পিসি। হ্যাঁ, এটা মিস্টেক হয়ে গেছে, মাসি পিসিও তোমাদেরকে পড়তে হবে। এরপর কপিল দাস মুর্মুর শেষ কাজ, তুমি সবগুলো পড়ো, সমস্যা নেই। এই 6টা তুমি অবশ্যই দেখে যাবা পরীক্ষার আগে হলেও, ঠিক আছে? এরপরে দেখো, এরপর যখন তুমি কবিতায় আসবে, কবিতা ভাইয়া তোমাদেরকে কি পড়তে হবে জাস্ট আমি দেখাই দিচ্ছি। বিভীষণের প্রতি মেঘনাদ। এরপর হচ্ছে সোনার তরী, ঠিক আছে? এরপর হচ্ছে বিদ্রোহী 3 স্টার করে এগুলো। এরপর হচ্ছে প্রতিদান কবিতা থেকে মেবি তোমাদেরকে 7টা পড়তে হবে। এরপর রয়েছে তাহারেই পরে মনে। কি? তাহারেই পরে মনে। এবং এরপর যতগুলো রয়েছে এখান থেকে তুমি অবশ্যই দেখে যাবা ফেব্রুয়ারি 1969 তোমাকে দেখে যাইতেই হবে। এবং 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তনের লজ্জা, এখান থেকে তুমি 18 বছর বয়সটা পড়ে যাবা, ঠিক আছে? তাহলে ভাই কয়টা হচ্ছে? 3 3 6 7, 7 আর 6 কয়টা হচ্ছে ভাই? 13টা তোমাকে অবশ্যই পড়তে হবে। তুমি যে এগুলো পড়ে যাও, এবং তার সাথে তোমার নাটক এবং উপন্যাস একটা করে রয়েছে, তাহলে 13 আর 2 কত হচ্ছে? 15টা তোমাকে অবশ্যই ভাইয়া এখানে পড়তেই হবে, ঠিক আছে? তুমি যেগুলোই পড়ো এই 15টা তুমি দেখে যাবা। এখন কথা হচ্ছে ভাই আমি সৃজনশীল লিখবো কিভাবে? সৃজনশীলে ফুল মার্কস পাই না, এটা নিয়ে তোমাদের অনেকের অনেক প্যানিক হয়ে যাও। তো দেখো, যে তোমাদের এখানে আমি বলে দিচ্ছি সৃজনশীল কিভাবে লিখবা। তার আগে একটু বলে দেই যে তোমরা যদি ইংলিশ বাংলায় এবং আইসিটি, তোমাদের ইংলিশ বাংলা নিয়ে এবং আইসিটি নিয়ে এখন প্রচুর প্যারা খাচ্ছ। তো দেখো, এই প্যারা যদি তোমার শেষ করতে চাও, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করে তোমার বিস্তারিত জেনে জাস্ট
499 টাকা। কয় টাকা? 499 টাকা কিন্তু তোমরা এখানে এনরোল করতে পারবা। ওয়ান শট টাইপ ক্লাস হবে এবং পরীক্ষা আগে তোমাদের কোর্সটা শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো এরপর আমরা সৃজনশীল কিভাবে লিখবো। সৃজনশীল যখন তুমি দেখো ক মার্ক থাকে, খ থাকে, গ থাকে এবং এর সাথে হচ্ছে ঘ থাকে, একটা সৃজনশীলে এই চারটা জিনিস থাকে। এখন তুমি কোনটাতে কত মার্কস করে পাবা? এটাতে হচ্ছে 1 মার্ক, এটাতে হচ্ছে 2 মার্ক, এটাতে হচ্ছে 3 মার্ক এবং এটাতে হচ্ছে 4 মার্ক। এখন তুমি কিভাবে লিখলে তুমি 10-এর মধ্যে সবচেয়ে বেশি মার্ক পাবে, এটা হচ্ছে তোমার কথা, তাই না? তো দেখো যে ক মার্ক এটা হচ্ছে তোমার এক কথায় অ্যান্সার। আমি যদি বলি তোমার নাম কি, তুমি বলে দিলা হাসিব, শেষ। তুমি তাহলে এখানে যে হাসিব বলো তাহলে তুমি এখানে একের মধ্যে এক পেয়ে যাচ্ছ। এখন এই 2 নাম্বার হচ্ছে যে এটা আসে এরকম যে তুমি কিরকম স্টুডেন্ট নিজেকে মনে করো। এখন তুমি যদি ফার্স্টে বলো যে আমি নিজেকে ভালো স্টুডেন্ট মনে করি, শেষ, তুমি 1 মার্ক পেয়ে গেলা, 2-এর মধ্যে 1 পাইলা, আরো তোমার 1 আছে, এই 1 তুমি কিভাবে পাবা? তখন তোমাকে বলতে হবে তুমি কেন নিজেকে ভালো স্টুডেন্ট মনে করো। এই যে 2 একটা কারণ দেখাবা, তখন তুমি এখানে আরো 1 মার্কস পেয়ে যাবে। এই ক আর খ নিয়ে তোমাদের সমস্যা নাই, তাই না? গ এবং ঘ নিয়ে তোমাদের সমস্যা। দেখো গয়ে রয়েছে 3 মার্ক, ঘয়ে রয়েছে 4 মার্ক। যখন তুমি গ মার্ক অ্যান্সার লিখবা, এখানেও তুমি দেখবা যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের বা তোমার গল্পের কোন বিষয়টি মিল রয়েছে এরকম একটা আসবে। যে বিষয় মিল রয়েছে সেটা জাস্ট এক লাইনে একটা অ্যান্সার লিখে দিবা যে উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ে এই বৈশিষ্ট্যের মিল রয়েছে। গেল, এখানে তুমি 1 মার্ক পাইলা। এখন উদ্দীপকের সাথে বইয়ের কি কি ভাইয়া মিল রয়েছে, সেই মিলগুলো অথবা তোমার বইয়ে কোন কোন মিলগুলো দেওয়া রয়েছে সেটা তুমি এখানে লিখে যাবা, সেটা তুমি লিখে যাবা, সেটা তুমি লিখে যাবা, ঠিক আছে? এই যে লিখে গেলা, লিখে গিয়ে তুমি আরো 1 মার্ক পাবা। এবং এরপরে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের যে সামঞ্জস্য রয়েছে সেটা নিয়ে লিখে যাবা, তুমি আরো 1 মার্ক এখানে পেয়ে গেলা। তাহলে কত হলো? এই যে 1, এই যে 1 এবং এই যে 1 মার্ক, এখানে 3 মার্ক পেয়ে গেলাম। পরিশেষে দিয়ে তুমি আরো কিছু লিখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জন্য বোনাস। এটা গ গেল। এবং ঘয়ের ক্ষেত্রেও সেম ভাবে ভাইয়া, ঘয়ের ক্ষেত্রেও সেম ভাবে তোমাকে লিখতে হবে। সেম ভাবে গয়ের মতোই প্রশ্ন থাকবে যে তুমি কি মনে করো যে উদ্দীপক এবং বা তোমার এই যে গল্পের যেটা রয়েছে বা কবিতা রয়েছে কোন বিষয়টি তোমার কাছে সামঞ্জস্য মনে হচ্ছে, এরকম থাকবে। গ ঘ প্রশ্ন প্রায় সেম থাকে। যখন এরকম আসবে তোমাকে ওই গয়ের মতো 1 মার্ক, এক লাইনে প্রথমে একটা অ্যান্সার করতে হবে কোন বিষয়টি বা তুমি এর সাথে তোমার মত রয়েছে কিনা, কেন রয়েছে, তুমি এক লাইনে এটা তুমি তুলে দিলাম। এরপরে সেকেন্ডে যে প্যারাটা আসবে, এখানে তোমার প্যারা হয়ে যাবে। সেকেন্ডে যে প্যারাটা হবে সেই প্যারাতে যে তুমি এই যে তোমার পাঠ্য বইয়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা যে অ্যান্সারটা তোমার পাঠ্য বই দেওয়া রয়েছে সেগুলো তুমি লিখে যাবা, সেগুলো তুমি লিখে যাবা। এটা গেল পাঠ্য বই। এরপরে তোমার উদ্দীপক এবং পাঠ্য বই কি কি ভাইয়া? উদ্দীপক প্লাস পাঠ্য বই, উদ্দীপক প্লাস পাঠ্য বই। এটা দিয়ে তুমি আরো একটা প্যারা হবে ভাইয়া, আরো একটা প্যারা হবে, ঠিক আছে? এই যে এক, এখানে 1 মার্ক পাবা, এখানে 1 মার্ক পাবা, এখানে 1 মার্ক পাবা এবং লাস্টের 1 মার্ক ভাই কোথায় পাবা? পরিশেষে, পরিশেষে বলা যায়, পরিশেষে বলা যায় বা পরিশেষে বলতে পারি, পরিশেষে বলতে পারি। কেন বলতে পারো সেটা তুমি আরো 2 থেকে 3 লাইন, মানে হচ্ছে কনক্লুশন, উপসংহার, ঠিক আছে? এটা লিখলে তুমি আরো 1 মার্ক পেয়ে যাবা। তাহলে এই যে 1 1 1 1, তখন তুমি 4-এর মধ্যে 4 পাওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। সৃজনশীলে আমরা মার্কস কম পাই ভাই, তার একটাই হচ্ছে আমরা এই যে গয়ের এই সিকোয়েন্স এবং ঘয়ের এই যে এই সিকোয়েন্সটা রয়েছে এটা আমরা কখনো মেনটেন করি না। এই জন্য আমরা সৃজনশীলে মার্কস দেখা যায় যে আমরা 7টা সৃজনশীল লিখছি, মার্কস আমাদেরকে দিয়ে দেয় ধরো 48 বা 50, কিন্তু আমি তো আরো ভালো লিখছিলাম, আমার আরো ভালো মার্কস পাওয়ার কথা ছিল। কেন কম পেয়েছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা যদি দেখে থাকো তোমরা, হ্যাঁ? এখন তাহলে তোমার যখন সৃজনশীল লিখবা তো তোমার মাথায় অবশ্যই এটা থাকবে যেহেতু গ 3 মার্ক, তুমি 3টা প্যারা করে 3টা ধাপে তুমি অ্যান্সার দিবা। ঘ যেহেতু 4 মার্ক, তুমি অবশ্যই 3টা প্লাস প্যারা করো, মানে তোমার 4টা প্যারা এখানে হয়ে যাবে এবং তুমি 4টা সিকোয়েন্সে অ্যান্সার গুলো দিবা। এবং ক মার্কে যখন আসবে তখন তোমার এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। এই ক্ষয়ের মধ্যে আসবা তখন তোমার ওই যে জ্ঞানমূলক, সেই জ্ঞানমূলক ফার্স্ট লাইনে যাবে এবং অনুধাবন যেটা রয়েছে সেটা তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে নিচে। তো এইভাবে যদি লেখো তাহলে সৃজনশীল ইনশাআল্লাহ তোমাদের মার্কস পাওয়ার পসিবিলিটি অনেক কম এবং তোমার পরীক্ষায় ভালো মার্কস অবশ্যই পাবা। এবং তোমাদেরকে যেটা বললাম যে তোমাদের যে সাজেশনটা দেয়া হলো সেই সাজেশনটা যদি একটু করে দেখতে পারো, এই সাজেশনটা যদি দেখো যে ভাইয়া তোমাদের এখানে মোটে আমি 15টা দিয়েছি, তাই না? 15টা দেয়া হয়েছে। এখন তোমরা যে পড়তে বসো যে ভাইয়া 10 ঘন্টায় ভাইয়া কিভাবে শেষ করবো 15টা আমাদের এই টপিক কবিতা এবং গল্প। ভাইয়া তুমি এই 1.5 বছরে কিছু না কিছু ভাইয়া অবশ্যই পড়ছো, তুমি যে একদম পড়ো না এরকম না। তুমি 1.5 বছর পড়ে আসছো, অনেক কিছু পড়ে আসছো। জাস্ট নিজেকে একটু করে জিজ্ঞাসা করো যে আমি কি কি পড়ছি কি কি পড়ি নাই। তুমি অপরিচিতা ভাইয়া অবশ্যই পড়ছে, যে অপরিচিতা, তারপর হচ্ছে জীবন ও বৃক্ষ,
মাসি পিসি, রেনকোট, নেকলেস, এগুলো ভাই তুমি অবশ্যই পরে আসছো। হ্যাঁ, তুমি এই জিনিসগুলো এখন কিভাবে পড়বা? জাস্ট তোমরা একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্টে তুমি ভাই বইটা পড়বা। কি পড়বা? ফার্স্টে তুমি বই পড়বে, এটা তোমাকে পড়তেই হবে। বইয়ের যে ওয়ার্ড মিনিং রয়েছে, মানে শব্দার্থ রয়েছে, পাঠ পরিচিতি রয়েছে এবং কবি পরিচিতি রয়েছে। কবি পরিচিতি নিয়ে অনেক প্যারা খাও না, কিন্তু ভাইয়া তোমরা এই বইটা খুলে দেখো যে অনেক কবি রিপিট করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো বা একাধিক গল্প রয়েছে, কাজী নজরুল ইসলামের একাধিক গল্প কবিতা রয়েছে, এরকম। তার মানে তোমার কবি অনেকগুলো পড়তে হবে না, তোমাদের এগুলো অনেক কমে আসবে। হ্যাঁ, ফার্স্টে বই খুলে তোমরা এখানে শব্দার্থ পড়বা, শব্দার্থ ও টিকা যেটা রয়েছে এটা তোমরা পড়ে ফেলবা। এরপরে দেখো এখানে পাঠ পরিচিতি দেওয়া থাকবে, তাই না? পাঠ পরিচিতি ভাইয়া অবশ্যই পড়তে হবে, পাঠ পরিচিতি অবশ্যই পড়তে হবে। এবং আরেকটা হচ্ছে কবি পরিচিতি। এই তিনটা পড়ার পরে তোমরা যে গল্পটা রয়েছে সেই গল্পটা ভাইয়া একটু করে দেখে যাবা, গল্পটা দেখবা, অথবা কবিতা, গল্প অথবা কবিতা যেটাই আছে একটু করে দেখে যাবা। এটা দেখার পরে তোমরা তোমাদের যে সহায়ক বই রয়েছে, মানে তোমাদের যে গাইড বলো বা যাই বলো যেটা রয়েছে সেটা বের করবা, করে তোমাদের যে বিগত সালের যে সিকিউ এবং এমসিকিউ রয়েছে, কি কি সিকিউ এবং এমসিকিউ, সেগুলো সবগুলো দেখে ফেলবা, অল সবগুলো দেখে ফেলবা। কিন্তু এখানে তোমাদের বোর্ডের বাহিরেও যে সিকিউর ক এবং খ প্রশ্ন রয়েছে, ক এবং খ, এবং আরেকটা হচ্ছে এমসিকিউ, এমসিকিউ, এই দুইটা জিনিস তোমাদেরকে দেখতেই হবে। সবগুলো সৃজনশীল এবং এমসিকিউ এগুলো দেখে যাইতে হবে। কিন্তু তোমরা সৃজনশীল যেগুলো রয়েছে, পুরো সৃজনশীল যদি দেখতে চাও তাহলে তোমরা এই গাইডের জাস্ট বোর্ডগুলো দেখে যাও, তাহলে একটা ধারণা পেয়ে যাবা। এইভাবে শেষ করো। কোনোটা শেষ করতে আমার মনে হয় না তোমাদের 12 থেকে 13 ঘন্টার বেশি লাগবে। হ্যাঁ, 12 থেকে 13 ঘন্টার মধ্যে শেষ করতে পারবা যদি তোমরা আগে থেকে একটু করে হলেও পড়ে আসো। আর যে একদমই পড়ে না থাকো, তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে তোমরা এই সবগুলো টপিক শেষ করতে পারবা। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, সবাই ভাই পড়াশোনা ঠিক মতো করো। এবং যাদের বাংলা এবং ইংলিশ নিয়ে সমস্যা আছে তাদের জন্য আমরা আছি, এই নাম্বারে তোমার নক করো। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে যেভাবে গাইড করা যায়, যেভাবে গাইড করে তোমাদের পরীক্ষাটা ভালো হবে এবং তোমার পরীক্ষাটা ভালো মার্কস পাবা, তোমাদের পরিশ্রম যদি করতে পারো ইনশাল্লাহ তাহলে একটা ভালো মার্কস অবশ্যই আসবে, ভালো একটা রেজাল্ট অবশ্যই আসবে। ঠিক আছে ভাইয়া? তো সবার জন্য শুভকামনা, সবাই পড়াশোনা করো ভালো মতো। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।